সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর পৌর শাখার ৩ নং ওয়ার্ড মনিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর বিএনপির আয়োজনে মনিরামপুর ইটারি মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেনের সঞ্চালনায় এবং শাহজাদপুর ৩ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মহিতের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল আল মামুন। এই সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, গাড়াদহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার মিয়া, শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাজী আয়ুব আলী সহ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রত্যেকটা বক্তার মধ্যে ডক্টর এম এ মুহিত সাহেবের কথা এসছে, প্রত্যেকটা বক্তার মধ্য দিয়ে ডক্টর মুহিত সাহেবের কথা এসছে। ৮ জন ব্যক্তি আমরা প্রথম টেম্পোরারি মামলায় ২০১০ সালে গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পর ডক্টর এম মুহিত সাহেবের পৃষ্ঠপোষকতায় অর্থায়নে আমরা মেডিকেলে ছিলাম, ভালো মন্দ খেয়েছি, আমাদের পরিবারে টাকা পয়সা দিয়েছে, খোঁজ খবর নিয়েছে। সেই অবধি ২০২৪-এর শেষ পর্যন্ত অদ্যাবধি ডক্টর মুহিত সাহেব আমাদেরকে সকল রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমাদেরকে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তাই আজ এই ডক্টর মুহিতের বিকল্প কেউ কি ভাবতে পারে শাহজাদপুরে? অবশ্যই আসে না। আমরা এমন রাজনীতি চাই, আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যে অন্যায় জুলুম হয়েছে আমাদের উপরে, সেখান থেকে হয়তো পরিত্রাণ পেয়েছি, কিন্তু আগামী দিনে যেমন বাংলাদেশে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, সেখানে ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, এরকম একটি বাংলাদেশ প্রিয় ভাইরা আমরা চাই। সুতরাং আপনাদের কাছে প্রত্যাশা, বিশেষ করে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন, তাদের কর্মকাণ্ডে, তাদের আচার আচরণে এমন কোনো কাজ করা যাবে না যেন মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় প্রিয় ভাইরা। কারণ দীর্ঘ ১৭ বছর এই অন্যায় জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা যেমন বাড়িঘর ছাড়া হয়েছি, আমরা যেমন জেল জুলুম খেটেছি, আপনারা এখান থেকে কিন্তু ভালো ছিলেন না প্রিয় ভাইরা। হয়তো রাজনৈতিক কর্মকাণ্ডে উপস্থিত হন নাই, কিন্তু এখান থেকে বরাক ভাই সহ অনেকেই কিন্তু একাধিকবার জেলখানায় গিয়েছে প্রিয় ভাইরা। সুতরাং আমি মনে করি আপনারা এমন ভাববেন না যে আমরা রাজনীতি করি, আমরাই সকল সুবিধা ভোগ করবো অথবা আমরাই জেলে যাব। আমরা যদি ভালো না থাকি, এ দেশ ভালো থাকবে না, এদেশের মানুষ ভালো থাকবে না, আপনারা ভালো থাকবেন না। সুতরাং